আসসালামু আলাইকুম। আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। মাকে অনেকদিন ধরে চোখের অপারেশন করাবো, কিন্তু সময়ের জন্য করাতে পারছিলাম না, তাই ঈদের ছুটিতে আর দেরি করলাম না, চলেই গেলাম। এবং আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই অপারেশনটা করাবো। এর আগেও একদিন গিয়েছিলাম ডাক্তারের কাছে, ওই দিন সব পরীক্ষা নিরীক্ষা করতে দিয়ে এসেছি। আজকে রিপোর্টগুলো তুলে ডাক্তারের কাছে দেখাবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আজকে অপারেশনটা করাবো। আমার মায়ের পায়ে আবার একটু সমস্যা আছে, তার হাঁটতে চলতে একটু বেশি সমস্যা, তাই সে দ্রুত কোনো কিছু করতে পারে না, যাই করে খুবই আস্তে ধীরে চলাফেরা করে। এই যে নদীটা দেখছেন, এটা কিন্তু শীতলক্ষা নদী। এই নদীর দুই পাশ দিয়ে খুবই দারুণ এবং মনোমুগ্ধকর খুবই দৃশ্য আছে, মানুষ দেখতে খুবই পছন্দ করে। ছুটির দিনগুলোতে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে দেখার জন্য। তেমন কিছু নেই বললে আসলে আমরা সবসময় থাকি, তো তাই আমাদের কাছে হয়তো ভালো লাগে না, কিন্তু বাইরে থেকে যারা আসে তারা বলে দেখতে নাকি খুবই ভালো লাগে এবং তারা অনেকেই এখানে ঘুরতে আসে। প্রতি শুক্রবার বা সরকারি কোনো ছুটি থাকলে বা ওকেশনে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে হসপিটালে চলে আসলাম। এই যে এটা 3 তলাতে হসপিটাল। আস্তে আস্তে উঠছে, মার যেহেতু পায়ে সমস্যা আছে তাই মা খুব ধীরে ধীরে উঠছে। দ্রুত করতে গেলে আবার পায়ে সমস্যা হতে পারে, তাই আমিও মায়ের পিছনে আস্তে আস্তেই উঠছিলাম। যেহেতু পায়ের সমস্যা আর হসপিটালটা প্রায় 3 তলার উপরে, তাই তার উঠতে খুবই কষ্ট হচ্ছিল। ডাক্তারকে তার রিপোর্টগুলো দেখানোর পর কোনো সমস্যা ছিল না বলে তাই দেরি করিনি তবে আজকে অপারেশনটা করিয়ে ফেলা যাক, তাই আর দেরি করলাম না, রিসেপশনে টাকাগুলো জমা দিয়ে দিলাম। জিজ্ঞেস করছিলাম কতক্ষণ সময় রাখবে বা কতক্ষণ সময় থাকতে হবে এখানে। তারা বলছিল বেশি সময় লাগবে না, ডাক্তার আসলে প্রায় আধা ঘন্টার মতো সময় রাখবে আর 1 ঘন্টার মতো অবজারভেশনে রাখবে, পরেই নাকি বাড়িতে নিয়ে যেতে পারবো। তাই যেখানে অপারেশনটা করানো হবে আম্মুকে নিয়ে ওইখানেই যাচ্ছিলাম। তাই ওখানে যাওয়ার পর এক ফ্লোরেই ছিল, কিন্তু আলাদা আলাদা কাজ হতো, যে ওখানে শুধু অপারেশন করানো হতো আর এই ফ্লোরে শুধু অপারেশন করানো হয়। যা কাগজপত্র ছিল এসে জমা দিলাম যেন অপারেশনের জন্য প্রস্তুত করা হয়। আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন।